ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই। ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ, এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ, আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক, তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ, কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দিনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। আয় আল্লাহ, দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতের দ্বারা তাদের হেফাজত করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। হায় আল্লাহ, ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইয়েন না, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সামনে নির্বাচনের এক মহড়া, যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকেই বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই। আয় আল্লাহ, ইসলামের লাইনে চলতে চাই। যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়েত দান করেন। তোমার মতো একটা যুবক যদি মেধাটাকে কাজে লাগাইতে পারো, আজ তুমি টাকার পেছনে দৌড়াও, চাকরি খুঁজো, কেউ চাকরিতে নেয় না। যদি তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে একটু লাইনে দাঁড়াও, তোমাকে মানুষ সারা দুনিয়াতে মাথার মুকুট মনে করে সম্মান করবে, মরিয়া গেলে অমর হয়ে থাকবে। এই সমাজের একটা মানুষ কি ডাক্তার জাকির নায়েকরে চিনে না? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার নায়েকের এত, জাকির নায়েকের এত সম্মান হতো না। কবি নজরুলের কত গুণগান গাওরে যুবক। তোমার মতো রাতে অন্যায় করলে, চরিত্রহীন মানুষের জীবনের যত অন্যায় আছে এর মধ্যে কিছু অন্যায় আছে অমার্জিত, অশালীন। এর মধ্যে একটা হলো অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। তুমি যত বড় মেধাবী হও, দুনিয়ার সব তোমাকে লাথি মেরে ফেলে দিবে তোমার অর্থ কেলেঙ্কারির অপরাধে, নারী কেলেঙ্কারির অপরাধে। অথচ একটা যুবক তার মেধা খাটায় গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারে। কেন সেই মেধা নষ্ট করো বাবা? লেখাপড়া নাই, আমল নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, আলেমের সাথে আদব নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ইসলাম, আল্লাহ রসুল কোরআন কেন দিয়েছেন? যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য।
এজন্য নামাজে দাঁড়াইয়াও তো আমরা হেদায়েতের দোয়া করি, আসি নামাজের উপর মধ্যে, এরপরও দোয়া করি হেদায়েতের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়েত দেখাও রে মালিক। কারণ আমি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, কিন্তু পূর্ণ হেদায়েত পেয়েছি কিনা ভয়। কারণ বহু টুপিওয়ালাও লাইনচ্যুত হইয়া যায়, বহু টুপিওয়ালা লাইনচ্যুত হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার কলিজার যুবক, আমি এতক্ষণ যা শুনাইতেছি একবার আমি চাই না, বলি না তুমি আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও বলি নাই। বরং সারা দেশে আমি চ্যালেঞ্জ দিয়ে এবং জোর দিয়ে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি যদি সব 5 ওয়াক্ত নামাজি হতেন, সুদখোরের অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করার কোনো দরকার হতো না। সেদিন এক জায়গায় শুনলাম টিওনো সাহেব প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে। টিওনো, তা বুঝেন যে লোকটা যদি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে তার ঘুম থেকে উঠতে হয়েছে কত টাইম, তার মানে সে তাহাজ্জুদ পড়েছে। কি জেনারেল লাইনে ভালো মানুষ নাই? ও আমার যুবক বাবারা, তোমার জেহেন যদি, বুদ্ধি যদি তোমাকে নাড়া দেয় যে হ্যাঁ হাফিজ ভাই কথা তোমার ঠিক, ও যুবক বাবা, তোমার মতো লাইনের যুবকটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, লেখা করে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমার জবান থেকে সাক্ষী দাও সত্য নাকি মিথ্যা। এবার নিজেকে প্রশ্ন করো, তোমার কপালটা কেন খারাপ? কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি আইজি নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বলো, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি পারবা না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে কি নামাজি নাই? একটা সাইনবোর্ড বানাইছে, কেমন মোহাব্বত, সাইনবোর্ড বানাইছে, ছোট্ট ছোট সাইনবোর্ডে লেখছে নামাজের বিরতি। এটা লেখা শাটারটা টান দিয়া মসজিদে গেছি। অন্যান্য দোকানে আগুন লাগে, নামাজির দোকানে আগুন লাগে না। খবর নাও, মনে হয় যেন ওর দোকানে কাস্টমার কম কিন্তু ব্যবসা বেশি, বরকত বেশি। তুমি 50,000 টাকা বিক্রি করে যেই বরকত পাও, ওই বান্দা 10,000-এর থেকে বেশি পায়। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ধন্য কপাল আপনাদের। যত নবী, যত রসুল দুনিয়াতে আসছে, মা আপনাদের মতো নারীর পেট থেকে আসছে। এই দুনিয়াতে দামি দামি সন্তান আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম নারীদের পেট থেকে আসছে। আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা আপনাদের মতো নারীর থেকে আসছে। এরে আম্মা জান, একটু আগে ডাক্তার জাকির নায়েকের সুনাম বললাম, কবি নজরুলের কথা বললাম। আম্মা জান, আপনাদের মতো নারীর থেকেই তো আসছেন। তাহলে আপনারা কত ধন্য নারী। এ কারণে আমি বয়ান করার টাইম নাই যে নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। সবাই নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। পৃথিবীতে আর কেউ দেয়নি। নারীরা হাসরের ময়দানে পুরস্কার নিবে, পুরুষরা তাকায় লজ্জা পাবে, আরে পুরস্কারটা প্রথম আমি নিতে পারলাম না, নারীরা নিয়ে ফেলবে। ও পর্দার আড়ালের মা,
এখনো তালাশ করে দেখেন এই এলাকায় বহু মা বহু বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, বলেন মা মার্কেটে দৌড়ায় কি লাভ? আপনি দেখেন না আপনার রোগ দিন দিন বাড়িয়েই চলছে, বদনজর লাগছে তো, অসুস্থতাও বেড়ে চলছে, সন্তানগুলোর আদর্শ নষ্ট। কেন পারেন না অন্য মায়ের মতো নামাজি হবেন, স্বামীর মাল হেফাজত করবেন? আরে আপনার স্বামী তো এত খারাপ না যে আপনি নামাজ পড়লে বাধা দিবে। আপনার স্বামী তো এত নষ্ট না যে আপনি পর্দায় থাকলে রাগ করবে। আর যদি একটু উল্টা পাল্টাও হয়, একজন নারী পারে স্বামীকেও দিনের পথে নিয়ে আসতে। ও আম্মা জান, এই দুনিয়াতে বড় বেঈমান ফেরাউন নিজেরে আল্লাহ দাবি করছে। বলেন তো তার স্ত্রীর নাম কি? সে আসিয়ার দাম কত? স্বয়ং রসুল বলেন হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। কত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আল্লাহকে পেয়ে ফেলছে। আরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, কেন আপনি একটু চেষ্টা করেন না সন্তানটাকে আদর্শ বানাবেন? মাকে এত কথা বলার মানেই হলো মা ভালো হলেই তো সন্তান ভালো আদর্শবান হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়াতে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পেছনে মা বাবার একটু দুর্বলতা, আবার যারা ভালো হয়েছে তাও মা বাবার আদর্শের গুণের কারণে। আরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানায় যান, ডাক্তার বানান, প্রফেসর বানান, তবে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেম ওলামা, মা বাবা, পীর মাশায়েখ, কোনো বুজুর্গ, কোনো শিক্ষক কোনোদিন যেন কষ্ট না পায়। যুবকেরা লিখে রাখো কথাগুলো, মোবাইলে থাকবে না। কোনোদিন যদি মা বাবার সাথে কঠিন বেয়াদবি করো, মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ করলে গুনাহ হবে। শিক্ষকের সাথে যদি কোনোদিন কোনো মারাত্মক অপরাধ করার, শিক্ষক যদি অগোচরে নিঃশ্বাস ফেলে, আল্লাহর জাতের কসম মৃত্যুর আগে তোমার ধ্বংস শুরু। আলেম ওলামার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, মরার আগেই তোমার জীবনটা পঙ্গু। আমার দেশে যত উল্টা পাল্টা দেখো একমাত্র আলেমদের সাথে বেয়াদবির কারণে। অনুরোধ করে বলছি যুবক, মা বাবার দোয়া নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। খালি হুজুর হইলি সম্মান, এটা মিথ্যা কথা। সম্মানের মালিক টুপি না আল্লাহ। ওই আল্লাহকে রাজি করে মা বাবারে রাজি রাখলেই আল্লাহ রাজি। রসুলের হাদিস, আল্লাহর ইবাদতের পরে মা বাবার হুকুম মানার আদেশ, কোরআনের আয়াত। অতএব মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে আগাও। ডাক্তার হলেও তোমার চির সম্মান, ইঞ্জিনিয়ার হলেও তোমার চূড়ান্ত সম্মান। জীবনটারে নষ্ট করিও না রে বাবা। আরে মনে আশা আছে, একটু আশা জাগছে যে পার্কে গেলে কি জানি মজা, দাড়ি কাটলে কি জানি আলাদা একটা মজা, বেপরদার আড্ডায় গেলে নাচ গান করলে কি জানি মজা। এই মজাগুলো তো কম নাও না রে যুবক। অনুরোধ করে বলি তওবা করো। অনেকে বলে এখন আশা পূরণ হয় নাই। আমি তাদের জিজ্ঞাসা করি, বাবা আর কতদিন? দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, পার্কে গেলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর কত সময়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। অতএব জীবনের কোনো আজ কতটা মনে রাখবা, এই কথাটাই দিলের মধ্যে বারবার বাড়ি দাও যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজি হয় আমি পারি না কেন? চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে, মা বোনেরা যদি চিন্তা করেন আমার মতো মা বোন পর্দা করে, হালাল ভাবে চলে, আমি পারি না কেন? আল্লাহকে মনে মনে বলেন আর তওবা করেন, হে আল্লাহ
আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন, গুনাহ ক্ষমা চাও। যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী, প্রবাসের যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। আমার প্রবাসে যারা মা বোনেরা, ভাইয়েরা কষ্ট করে দিন রাত, খানা নাই, ঘুম নাই, মন চাইলে মা পায় না, চাইলেই বাবা পায় না। কত ওই বিদেশিরা, কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে, জানাজায়ও আসতে পারে নাই, কান্না করে বেহুশ হয়ে গেছে। কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না, জানাজাও পায় না। ও আল্লাহ, নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে, কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে, পেরেশানিতে আছেন। আয় আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন, রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায়া দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন, উলামা মাশায়েখ এক বানায় দেন, নেফাকিদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ইয়তীম অসহায়ের মতো যারা ভাই হারা বোন হারা অসহায়, ও আল্লাহ আমরা সবাই গুনাহগার। ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন, মেহেরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন,
চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা এত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন প্রতি বছর। আয় আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয়, আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ ছেড়ে মা বাপ ছেড়ে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন। আয় আল্লাহ ওখানেও সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করে চলেন। আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়েতের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন, যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায়। ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই, ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দিনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। আয় আল্লাহ দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতে তারা তাদের হেফাজত করেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। হায় আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ গুনার কারণে বেজার হইেন না, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহড়া,
যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকেই বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই। আয় আল্লাহ, ইসলামের লাইনে চলতে চাই। যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে। এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া, ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের ইজ্জতের হেফাজত করেন, আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।